অনিশা গুন্ডাদেরকে বলে, আমি দেখছি কি করা যায়, তবে দুর্জয়ের ফোন নাম্বারটা তোমাকে দিচ্ছি, তুমি লোকেশনটা ট্রেস করো। এইদিকে পিকলু দুর্জয়কে নিয়ে হসপিটালে আসলে রানী সঙ্গে সঙ্গে দুর্জয়কে ভেতরে নিয়ে যায়। অনিশা মনে মনে বলে, রানী কাজটা তুমি মোটেও ঠিক করনি। তুমি দুর্জয়কে অপারেশন করতে নিয়ে গেছো ঠিকই, কিন্তু অপারেশনটাকে শেষ করতে পারবে না। এইদিকে দুর্জয়ের অপারেশন শুরু হয়ে যায়, তখনই পিকলু এসে রানীকে দুর্জয়ের ফোনটা দেখিয়ে বলে, এই ফোনটা আমরা এখন কি করব? রানী বুঝতে পেরে যায় যে অনিশা ঠিক এই ফোন নাম্বার দিয়ে লোকেশনটা ট্রেস করে ফেলবে। এই ব্যাপারটা আমরা আগে ভেবে দেখিনি কেন? রানী বাইরে এসে পিকলুকে বলে, এই ফোনটাকে সোজা বাজারে নিয়ে যাও, যাতে অনিশা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আর যার জন্য আমরা অপারেশন করার জন্য একটু বেশি সময় পেয়ে যাব। রানী তারপরে একটু সময় নষ্ট না করে দুর্জয়ের অপারেশনটা শুরু করে দেয়। অন্যদিকে শুক্লা কান্নাকাটি করে একেবারে ভেঙে পড়ে, এটা চিন্তা করে যে আমার ছেলেটার সাথে এত বড় অন্যায় কে করলো। রিতম তারপরে শুক্লার সামনে কান্না করার নাটক করে আর বলে, এই সবটাই হয়েছে আমার জন্য। তখনই শুক্লা বলে, কি দরকার ছিল তোর জল কেনার জন্য নিচে নামার? তুই বাড়ি থেকে জল নিয়ে যেতে পারলি না? এইদিকে সোনা পুলিশ স্টেশনে ফোন করলে দেবযানী রিতমকে বলে, পুলিশকে ফোন করলে ব্যাপারটা তো জানাজানি হয়ে যাবে। রিতম বলে, পুলিশকে ফোন করলে বিশেষ কিছু ক্ষতি হবে না, আমাদের ভয় তো অনিশার কাছ থেকে। রানী দুর্জয়ের অপারেশন করতে করতে যখনই সে মেটালটাকে বার করবে, তখনই রানীর হাত কাঁপতে শুরু করে, কেন কি সেটা তো এক্সপ্লোসিভ। এইদিকে অনিশা সেই নার্সিং হোমে পৌঁছে যায়। নার্সকে জিজ্ঞেস করে কোথায় ওটি চলছে, কিন্তু নার্স তাদেরকে কোনো উত্তর না দিলে অনিশা তার দলবল নিয়ে সেখান থেকে কোনো উত্তর না দিয়ে চলে যায়। এইদিকে রানী দুর্জয়ের অপারেশনটা কমপ্লিট করে ফেলে। অনিশা পৌঁছানোর আগে রানী দুর্জয়কে নিয়ে সাইডে চলে যায়। এইদিকে অনিশা যখন সেখানে আসে, অনিশা বুঝতে পারে যে একটু আগে এখানেই তো অপারেশন চলছিল, কিন্তু রানী এর মধ্যেই দুর্জয়কে নিয়ে কোথায় চলে গেল। রানী তারপরে সে মেটালটাকে সামনে নিয়ে সাথে ফোনের রেকর্ডারটা অন করে অনিশাকে বলতে শুরু করে, তুমি অনেক চেষ্টা করেছো, কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু দুর্জয়ের অপারেশনটা করে ফেলেছি। অনিশা রানীর ওপরে চিৎকার করে বলে, রানী তোমাকে আমি শেষ করে ফেলবো। তখনই রানী বলে, দুর্জয়ের সঙ্গে তোমার বিয়েটা কি করে হবে সেটা আমিও দেখব। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো রানী দুর্জয়কে নিয়ে যখন বাড়ি ফিরছে